আচ্ছা, আজকে আমাদের ক্লাস নম্বর 24। এই 24 নম্বর ক্লাসে আজকে আমরা যেগুলো শিখবো, ঠিক আছে? আমরা আমাদের প্রজেক্টে চলে আসলাম। 24 নম্বর ক্লাস। আমরা কদিন অ্যাডভান্স এসএস করেছি। অ্যাডভান্স এসএস প্রথম ক্লাস করেছি। আজকে দ্বিতীয় 2 নম্বর ক্লাস। তো আজকে তোমাদের যেগুলো করানো হবে তোমরা নিচে দেখতে পাচ্ছ। সিএসএস গ্রেডিয়েন্ট ইউজেস। হাসিব মনে হয় ক্লাসে আসো না? আসিফ আল হাসান। হাসিব জিজ্ঞেস করেছিলা হাসিব জিজ্ঞেস করেছিল যে ভাই গ্রেডিয়েন্টের ব্যবহারটা কি হবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে গ্রেডিয়েন্ট বিষয়ে জিজ্ঞেস করেছিল যে গ্রেডিয়েন্ট বিষয়টা কি। সিএসএস এটা গ্রেডিয়েন্ট বিষয় হচ্ছে যে কিভাবে করবে। সে একটা ওয়েবসাইটে দেখেছিল, হাসিব আল হাসান আমাকে কিছুদিন আগে জিজ্ঞেস করেছিল যে সে একটা ওয়েবসাইট এরকম দেখেছে যে ভিন্ন ভিন্ন কালার শো করছে, মানে একই ব্যাকগ্রাউন্ডে আছে ভিন্ন ভিন্ন কালার ম্যাচিং করে দিয়েছে। এটা কিভাবে করবে? এটাই হচ্ছে সিএসএস 3 এর কাজ। এই যে গ্রেডিয়েন্টের ইউজ আচ্ছা তোমাদের এটা দেখিয়ে দিব। পাশাপাশি তোমাদের দেখিয়ে দিব টেক্সটে কীভাবে শ্যাডো দিতে হয়। আকর্ষণীয় ডিজাইন করার জন্য এই টেক্সট শ্যাডো ব্যবহার করা হয়, আর বক্স শ্যাডো ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? তো সিএসএস বক্স শ্যাডো শ্যাডো এর আগে একবার দেখি না, কোনটা কোনটা টেক্সট শ্যাডো একবার দেখালেন না, ওই যে তিনটা লেখার পিছনে তিনটা কালার করে দিয়ে হ্যাঁ ওইখানে শ্যাডো দেখিয়েছি, দিয়ে। কিন্তু এখানে একটা ডিটেলস আছে, ঠিক আছে? যেগুলো অ্যাকচুয়ালি কি মানে এক্সট্রা সেগুলো দেখিয়ে দিব। আচ্ছা চল দেখি তাহলে আমরা। তো সিএসএস টেক্সট শ্যাডো সিএসএস হচ্ছে যে গ্রেডিয়েন্ট ইউজেস। এইটা হচ্ছে যে দুইভাবে আছে, দুই ধরনের। একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট। দেখো, লিনিয়ার গ্রেডিয়েন্টস মানে হচ্ছে রৈখিক। লিনিয়ার মানে হচ্ছে রৈখিক রেখা, যে রেখার মতো থাকবে লম্বা লম্বা ভাবে, ঠিক আছে? যেটা লম্বা লম্বা থাকবে, লম্বা লম্বা শো করবে এইভাবে, ঠিক আছে? অর্থাৎ লম্বা লম্বা থাকবে, সেটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, যেটা প্রথমটা। আর রেডিয়াল হচ্ছে যে যেটা গোলাকৃতির হবে অনেকটা, ঠিক আছে? অর্ধবৃত্ত আকৃতির হবে। এই ধরনেরকে বলা হয় রেডিয়াল, অর্থাৎ সেন্টার হবে, মানে কেন্দ্র থেকে আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে যাবে আস্তে আস্তে গোলাকৃতি হয়ে। একে বলা হচ্ছে রেডিয়াল। আর লিনিয়ারটা হবে কি, উপরে হবে, নিচে হবে, ডানে হবে, বামে হবে, বিভিন্ন সিস্টেম হবে। চলো দেখি আমরা সিএসএস লিনিয়ার গ্রেডিয়েন্টস। আমরা মনে করো যে এটা করতে চাচ্ছি, এরকম একটা ব্যাকগ্রাউন্ডে এরকম দিব আমরা। চলো আমরা ইয়ে করি, এটা কপি করি, এইটা এইটা কপি করি। আচ্ছা এরপর হচ্ছে যে এটা দিলাম, এটা কপি করলাম, বইটা কপি করলাম। আচ্ছা আমরা আমাদের প্রজেক্টে চলে যাই, ঠিক আছে? ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করছিলাম, এটা ওপেন করাই আছে, কেটে দিয়ে এগুলো। কেটে দিলে একটু স্পিডে কাজ করবো, অনেকগুলো ট্যাব ওপেন করাস তো।
আচ্ছা দেখো আমরা হচ্ছে এখানে গত ক্লাসে এটা অ্যাড করেছিলাম। না, না। আচ্ছা আচ্ছা ক্লোজ হয়ে গেছে। সার্ভারটা বন্ধ করি। আগে বন্ধ করা লাগতো, বুঝছো? আমি ভুলে গেছি। বন্ধ করে শুরু করি। তা আজকে ইয়ে হয়ে গেছে। আচ্ছা সবকিছু বন্ধ হয়ে গেছে, আর আমরা শুরু করতে পারি। না, খুব স্লো কাজ করছে। পার্টিসিপেন্ট কমে যাচ্ছে কেন? পার্টিসিপেন্ট কমে যাচ্ছে কেন? নেটের প্রবলেম হতে পারে, মাঝে মধ্যে মানে অটোমেটিক জুম ডিসকানেক্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, যে আবার 9 জন হয়ে গেছে, সব অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা এটা হ্যাং হয়ে গেছে নাকি কিছু বুঝতেছি না তো। আমি ওকে হ্যাঁ ভিডিও চালু আছে। তোমার মুখে যা মা, আমি কাজ করছি যে। চলো, চলো, आ क्या। আচ্ছা দেখো একটু স্লো কাজ করছিল, হ্যাঁ। ওদেরকে ওপেন করাই আছে, এটা কেটে দিই। আচ্ছা আমি আবার ওপেন করলাম, হ্যাঁ। একটু স্লো কাজ করতেছিল। আচ্ছা দেখো আমরা এখানে সে এক্সাম্পল যেটা ছিল আগের, এটা ফিনিশ করে দিলাম। আর ওখানে যেটা কপি করেছি, আমি তো শেয়ার করা হয়নি, তোমাদের এখানে শেয়ার করে দিই। শেয়ার করে দিলাম, দেখো। আচ্ছা এন্ড দেখো সিম্পলি হচ্ছে যে এখানে কি নিয়েছি, একটা এইচ অন নিয়েছি হেডিং ট্যাক্স, আর এখানে পি নিয়েছি এমনিতেই।
কিন্তু লেখা আছে, হ্যাঁ? আমরা সিম্পলি রান করলে সে লেখাটা দেখতে পাবো। লাঞ্চের ফায়ারফক্স করলাম। আর সিম্পলি দেখো এখানে কিন্তু কিছুই আসে না, এখানে লেখা আসছে লিনিয়ার গ্রেডিয়েন্ট টপ টু বটম, আর এখানে কিছু লেখা আসছে, হ্যাঁ? তোমরা দেখতে পাচ্ছ। কেউ যদি দেখতে না পাও, ঠিক মতো কথা মতো মিল না পাও, তাহলে বলবা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যদি সিএসএস টা অ্যাড করে দিই এখানে গিয়ে, তাহলে কি ইস্যু করে। আমি এই ফাইলটা অফ করে দিলাম আর সিএসএস টা ওপেন করি। ভাই আমাকে আমাকে খালি বের করে দিচ্ছে, আমি বুঝতে পারতেছি না। ওই যে নেট স্লো এর কারণে হয়তো বা, হ্যাঁ? ট্রাই করো। নেটের সমস্যা নেই ভাই, যত হ্যাঁ, বারবার ট্রাই করো, তাহলে হবে। অনেক সময় নেট স্লো এর কারণে ঘটে, বুঝছো? আমরা বাংলাদেশে বসবাস করছি, সে 1971 সালের মতো। বঙ্গবন্ধু কি বলেছিলেন? জাস্ট তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, বুঝলি? ওইরকম আমাদের নেট স্লো নেট ঝাঁপিয়ে পড়তে হবে কাজ শেখার ক্ষেত্রে, ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে। সব সময় প্রবলেমের শেষ নাই, বুঝছো? এই প্রবলেমকে মনে করতে হবে যে প্রবলেম না, এটা নিয়ে আমাদের জীবনযাত্রা মনে করো, এটা মনে করতে হবে, ঠিক আছে? এই হলো বিষয়। তো সমস্যা থাকলেও বারবার ট্রাই করো, কানেক্ট হও, ঠিক আছে? আমি তো ক্লাস দিয়ে দিব তোমাদেরকে অনলাইনে, কিন্তু যতদূর পারো ক্লাসে অ্যাটেন্ড করো এবং ক্লাস করো, ঠিক আছে? আচ্ছা, আবার অলরেডি 11 জন হয়ে গেছে তোমরা, খুব ভালো। আচ্ছা দেখো, এটা তাহলে আমরা যেটা করতেছিলাম, এই যে এটা দিয়েছিলাম সিএসএস এ, ভ্যানিশ করে দিলাম। আচ্ছা, আমাদের প্রজেক্টে আমি গেলাম, গিয়ে দেখো এখানে কিছু সিএসএস লেখা আছে। গ্রেড 1 নামে একটা সিএসএস দিয়েছি এখানে। এটা খুবই সহজ, তো বুঝে দিলে বুঝতে পারবা। দেখো, দেখো হাইট আছে 200 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এইটা, হ্যাঁ? আচ্ছা, এখন আমরা দেখে আসি এটা কেমন দেখাচ্ছে। লোড করলাম, দেখো, দেখতে বেশ কত সুন্দর, তাই না? নিচে তোমরা দেখতে পাচ্ছ। এই দেখা যায় না ব্রাউজার। আচ্ছা, এবার আমি দেখতে দেখতে পাবা। পাচ্ছি না। এবার দেখা যাচ্ছে না ব্রাউজার? এবার পাইছি। আচ্ছা, দেখা না গেলে বলবা, ঠিক আছে? আচ্ছা, দেখো কত সুন্দর লাগছে, তাই না? দেখো, লিনিয়ার গ্রেডিয়েন্টস টপ টু বটম এর অর্থ কি? উপর দিকে কি বর্ণের? লালচে বর্ণের। নিচের দিকে কি বর্ণের? হলুদ বর্ণের, ঠিক আছে? আর জিজ্ঞেস করতে পারো, ভাই এখানে কি দিয়েছেন? এটা তেমন কিছু তো করি নাই, তুমি লেখাগুলো ভ্যানিশ করে দিতে হবে, লেখাগুলোর দরকার নেই আমার। শুধু কি দিয়েছে এখানে দেখো, ডিপ নিয়েছি, ডিভিশন নিয়ে, তার মধ্যে একটা আইডি নিয়ে সেই আইডির নাম দিয়েছি, বা ক্লাস, আমরা তো ক্লাসও নিতে পারো তোমরা এখানে, একই বিষয়, যে ক্লাস ক্লাসের নাম দিলা। এবং এই যে এই ডিপ ডিভিশনটা নিয়েছি, একে ডিজাইন করেছি, দেখো এখানে জাস্ট এই যে এই ডিভিশনের হাইট দিয়েছি 200 পিক্সেল, তুমি এখানে 300 টাকা দিতে পারো, ইচ্ছা মতো বাড়াতে পারো। আর এটা দিতে হয়, এটা দরকার নয়। কোনো ব্রাউজারে সাপোর্ট করে না, কি সাপোর্ট করে না? এই ব্যাকগ্রাউন্ড ইমেজ সাপোর্ট করে না। সেক্ষেত্রে হচ্ছে তোমার এই কালারটা পাবে, ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে যাবে, হ্যাঁ? এটা আমি কেটে দিলাম, দরকার নাই, তো সহজভাবে বুঝবো আগে। তাহলে এখানে দেখো হাইট দিস 200 পিক্সেল, মানে এটা একটু বড় হবে দেখতে, ঠিক আছে? এই দেখো, এটা এখান থেকে এত বড় হয়েছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এখানে দিয়েছে 200 পিক্সেল হাইট। আর ব্যাকগ্রাউন্ড ইমেজ নাম কি? লিনিয়ার গ্রেডিয়েন্ট লিখতে হবে তোমার। আমার দেখাচ্ছে যে এটা রেডিয়াল গ্রেডিয়েন্ট না লিনিয়ার গ্রেডিয়েন্ট, হ্যাঁ? তোমরা বলেই তো হবে এটা, যে এটা লিনিয়ার। লিনিয়ার মানে হচ্ছে রৈখিক, লম্বা লম্বা। লম্বা লম্বা কি মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লম্বা লম্বা, এটা না মাঝ কেন্দ্র থেকে ঘুরিয়ে ঘুরে গোলাকৃতির, কেন্দ্র থেকে ঘুরিয়ে ঘুরে গোলাকৃতির হলে এটা বলা হয় রেডিয়াল।
ঠিক আছে, রেডিয়াল থেকে রেডিয়াস থেকে মনে রেডিয়াল আসছে, মানে অর্ধবৃত্তাকার বৃত্তাকার এরকম ঘটনা হচ্ছে যে গোলাকৃতি যদি হয় কেন্দ্র থেকে এই ধরনের বলা রেডিয়াল বলা হয়। তারপর ওটা দিই নাই, আজকে লিনিয়ার দিছি, লিনিয়ার মানে রৈখিক, রেখার মতো লম্বা। ঠিক আছে, গ্রেডিয়েন্টটা কেমন হবে, গ্রেডিয়েন্টটা হবে হচ্ছে রেখার মতো লম্বা। আর এখানে ব্যাকগ্রাউন্ড আমরা দিচ্ছি এটা, ঠিক আছে, তুমি অন্যটাও দিতে পারো। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিচ্ছি এটা। এবং প্রথম কালারটা কি দেখো, রেড। প্রথম কালারটা কি রেড, পরের কালারটা কি ইয়েলো মানে হলুদ। তো প্রথম কালারটা রেড, পরের কালারটা হলুদ। ঠিক আছে, এখন দেখো আমি যদি এখানে গিয়ে দেখাই তোমাদের কেমন দেখাচ্ছে। এখন দেখো আমি লেখাগুলো ভ্যানিশ করে দিয়েছি, লালটা এক উপরে আর নিচে হচ্ছে হলুদ বর্ণের। কত সুন্দর লাগছে দেখতে, তাই না? অনেক সুন্দর লাগছে। উপর থেকে লালচে এসে আস্তে আস্তে মনে হচ্ছে মিলিয়ে গেছে সুন্দরভাবে সমুদ্রের আর নদীর পানি, নাকি মোহনায় কি হয় সমুদ্রের নদীর পানি মিলে যায়, ওইরকম মিলে গেছে। লাল আর সবুজ এসে, লাল হচ্ছে যে ইয়ে এসে হলুদ এসে মিলে গেছে। যদি এখানে সবুজ কালার দিয়ে দাও, তারপর রেড, এখানে গিয়ে খালি গ্রিন দিয়ে দিলাম, GR গ্রিন, তাহলে কি হবে দেখো। আমি এখানে গিয়ে রিলেট করলাম, দেখো এখন কি এসে উপরে সবুজ নিচে হলুদ, তাই না? এলে বিষয় আমি রেড দিলে রেড হবে, গ্রিন দিলে গ্রিন হবে। তো এবারে কালার চেঞ্জ করতে পারো ইচ্ছা মতো, ঠিক আছে? এই দেখো এইভাবে আমরা কাজগুলো করতে পারি। এখন দেখো হচ্ছে এখানে এ উইড দিয়েছে 200 পিক্সেল জাস্ট, হ্যাঁ এই ডিপটা যেন একটু ভালো করে দেখা যায়। 200 পিক্সেল হাইট দিয়েছি, উচ্চতা। চলো পরেরটা দেখি। আচ্ছা, যদি এইভাবে যদি সেট করি দেখো তাহলে কি হতে পারে। ধর এখানে লিনিয়ার রেড এবং ইয়েলো দিছিলাম, দুইটা কালার। এবার আমি এটা এইভাবে দিলাম, কিভাবে দিলাম দেখো, যে টু রাইট অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে, ঠিক আছে, রেড ইয়েলো। এবার দেখো কেমন হয়। টু রাইট লিখেছি না, আগে জিনিসটাই আছে, রেড এবং ইয়েলো আছে, বাট শুরুতে কি লিখেছি টু রাইট লিখে দিয়েছি এখানে জাস্ট। এবার দেখো কেমন হয়। এখানে রিলোড করলাম, এবার দেখো বাম দিকে কি লাল হয়েছে রেড, ডান দিকে হলুদ হয়েছে, বুঝলা কি? মানে টু রাইট মানে কি বাম দিক থেকে ডান দিকে হবে, প্রথমে বাম দিকে কি থাকবে রেড, ডান দিকে হবে ইয়েলো। দেখো গ্রেডটা ওইরকম দেখাচ্ছে, ঠিক আছে? এগুলো খুব সুন্দর অ্যাট্রাকটিভ আকর্ষণীয় ডিজাইন করে ওয়েবসাইটকে। এবার পরে চলে যাই, পরেরটা চলে যাই। এরপর আমি করবো টু বটম রাইট, এটা রিডাইরেক্ট মনে করো। এখানে গেলাম, টু বটম রাইট, দেখো নিচের ডান দিকে কি হবে, লাল হবে আস্তে আস্তে, হলুদ হবে উপর দিকে। টু বটম মানে কি নিচে, প্রথম নিচ নিচ দিক থেকে ডানে, নিচ দিক থেকে ডানে রেড ইয়েলো, ঠিক আছে? প্রথমে রেড হবে তারপরে হলুদ হবে। চলো দেখি আমরা, এই দেখো দেখছো কি, প্রথমে কিন্তু এখানে লাল আসতে হবে, এখান থেকে এই পর্যন্ত প্রচন্ড লাল, এই দেখো আচ্ছা নিচের দিক থেকে ডান দিকে কি হয়েছে আস্তে আস্তে হলুদ হয়ে গেছে। আবার যেরকম চাইবা, মানে যে ইনস্ট্রাকশনটা দিবা এই ডিজাইনের ডেভেলপমেন্ট অনুযায়ী এগুলোই তুমি যেমন করতে চাইবে সেরকমই করা সম্ভব, ঠিক আছে? তো বটম রাইট মানে কি, এখান থেকে উঠতে আসছে নিচে আসে, দেখো বটম নিচ দিকে আসছে এবং ডান দিকে সে একবার হলুদ হয়ে গেছে, উপরে কিন্তু লালচে আছে এখান থেকে এই পর্যন্ত। তো বটম রাইট হিসেবে বলে দিলাম, টু বটম রাইট কালারটা কি রেড এবং ইয়েলো। আচ্ছা, অ্যাঙ্গেল ব্যবহার করে করতে পারি, ঠিক আছে? কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো এটা, চলো দেখি আমরা কিভাবে করবো এটা। তাহলে এটাই দিলাম 180 ডিগ্রি অ্যাঙ্গেল।
এবার দেখলাম 180 ডিগ্রি রেড ইয়েলো। 180 ডিগ্রি 180 ডিগ্রি মানে কি বুঝতে পারছো কি? প্রথমে এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে এইভাবে রাখলাম, ঠিক আছে, এইভাবে রাখলাম। আচ্ছা, এখান থেকে উপরে এটা কত ডিগ্রি? অর্ধবৃত্ত কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। একটা বৃত্তকে কাটবো মাঝখান দিয়ে, গোলাকার একটা বৃত্তকে কাটবো মাঝখান দিয়ে, কত হবে? মাঝখান দিয়ে কাটলে এই অর্ধেকটা হবে হচ্ছে 180 ডিগ্রি, বুঝছ কি? আর পুরোটা হচ্ছে 360 ডিগ্রি, তাই না? অর্থাৎ 180 ডিগ্রি যে বৃত্তটা, এরকম একটা বৃত্ত, ধর এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়ে গেছে অর্ধবৃত্ত 180 ডিগ্রি। 80 ডিগ্রি যদি অ্যাঙ্গেল তুমি করতে চাও এটা, তাহলে এখানে লিখে দিবে লিনিয়ার গ্রেডিয়েন্টস 180 ডিগ্রি রেড ইয়েলো, ঠিক আছে? এবার আমি রিলোড করলে কি হয় দেখো, এই দেখো ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়েছে। উপরে দেখো এখান থেকে এই পুরোটা 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রিতে কি আছে? লাল আছে, আবার 180 ডিগ্রিতে হলুদ আছে, পুরোটা 360 ডিগ্রি। তোমরা জানো 360 ডিগ্রি মানে কত কত পার্সেন্ট? 100%, বুঝো না? 100%. আবার বলি না 16 আনা, 16 আনা মানে কি? মানে 1 টাকা। 100%। আর 8 আনা 1 মানে টাকা। 50%, 4 আনা মানে 25%। এই 8 আনা 16 আনা 4 আনা হিসাব ছিল আগেকার সময় মানুষের, বুঝছো? তো এরকম 16 আনা মানে হ্যাঁ 100%। এরকম দেখাচ্ছে যে 180 ডিগ্রি মানে হচ্ছে 50%, আর 360 ডিগ্রি মানে হচ্ছে 100%। তো আমরা এখানে কত পার্সেন্ট আসছে? 50%, মানে 180 ডিগ্রি। এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি, অর্ধেক আসছে লাল, অর্ধেক আছে হলুদ। তাহলে 50% হলুদ, 50% লাল, মানে 180 ডিগ্রি। 360 হলে 100% হতো। ক্লিয়ার? এখানে কি দিয়েছে? লিখে দিয়েছে এখানে এই যে 180 ডিগ্রি লিখে দিয়েছে। এর জন্য তিনটা কালার, তাহলে কি হবে দেখো, পরিবর্তন করে দেখি কেমন হতো ভাইয়া। যদি তিনটা কালার দিই তাহলে কি হবে দেখো, তিনটা কালার একসাথে। সরি, 180 কাছে 180 কাছে অন্য অন্য ইয়ে দেবো তাই বলছো? তোমরা দিয়ে দেখবা, সমস্যা নেই, তোমার নিজের এটা দিয়ে দেখবা, ঠিক আছে? মানে ভালো করে বুঝতে পারিনি। 180 ডিগ্রি মানে হচ্ছে যে অর্ধেক, মনে করো 50%। না আমরা বলি না ম্যাথের ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে 360 ডিগ্রি, হ্যাঁ? আচ্ছা দেখিয়েছি দেখো, আমি যদি এখানে মনে করো যাই, আচ্ছা দেখো, এটা একটা পেন্সিল মনে করো, ঠিক আছে? এটা একটা বৃত্ত অঙ্কন করলাম, দেখতে পাচ্ছ? বৃত্তটা ভালো হয়নি গো, গোলাকৃতির হতে হয় পুরোপুরি। আচ্ছা মোটামুটি হয়েছে মনে করো। আচ্ছা এখন এই যে দেখতেছো, এটা হচ্ছে অর্ধেক ভাগ করে বৃত্তকে, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি। সরি, এটা 80 লিখতে হবে, তারপরে দিতে হবে ডিগ্রি। আচ্ছা এটা 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, ঠিক আছে? তো অর্ধেক মনে করো, এর অর্ধেকটা হবে কি হবে? অর্ধেক মনে করা হবে হচ্ছে রেড, লাল, ঠিক আছে? এবার বুঝতে পারছি ভাইয়া। অর্ধেক হবে ইয়েলো, ইয়েলো, ঠিক আছে? 180 ডিগ্রি মানে একটা বৃত্তের অর্ধেক, ঠিক আছে? এই হলো বিষয়। এখন দেখো কেমন আসছে এখানে, এই দেখো অর্ধেক আসছে কি, এখান থেকে অর্ধেক পর্যন্ত আসছে তোমার লাল, আর অর্ধেক আসছে হলুদ, এই জন্য 180 ডিগ্রি বলা হয়েছে। ওকে, জি ভাইয়া। আচ্ছা তোমরা আবার রিজয়েন করো, ঠিক আছে? এখনই কেটে যাবে, এখনই সবগুলো
কেটে যাবে, কারণ অলরেডি 40 মিনিট পার হয়ে গেছে। তোমরা আবার সবাই রিজয়েন করো, ঠিক আছে? ফটাফট রিজয়েন করে ফেলবা। আচ্ছা, সবাই রিজয়েন করছি আশা করছি। 8 জন হয়ে গেছে। আচ্ছা, অনেক সময় নেটওয়ার্কের সমস্যা করে, বুঝছো? এই বারবার চেষ্টা করতে হবে, 2-1 বার চেষ্টা না করে নেটওয়ার্কের সমস্যা করে তাহলে বারবার চেষ্টা করতে হবে। আর যদি কোনো কোনো কারণে এরকম হয় যে মানে 2-1 মিনিট লেট হচ্ছে, ঠিক আছে, আমি চালু করতে, তা তোমরা জানোই খুব ব্যস্ত মানুষ, বুঝো নাই? অনেক কাজ নিয়ে থাকি, এই জন্য দেখাচ্ছে যে যদি আমাকে 30-এ 7:30টার সময় না পাও, 2-4 মিনিট দেরি হলে ট্রাই করতে থাকবা, ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করি তাহলে। টোটাল 11 জন আবার জয়েন করে ফেলেছে। তাহলে আমরা যেখানে ছিলাম দেখো, আমি স্ক্রিন শেয়ার করে দিই। আমরা এখানে ছিলাম, যদি আমি 3টা কালার দিই দেখো তাহলে কি হবে। আমরা এখানে 2টা কালার দিয়েছি না, দেখো উপর দিকে লাল, নিচের দিকে হলুদ, এটাকে গ্রেডিয়েন্ট কালার বলা হয়। আমরা CSS 3-তে শিখতেছি, অ্যাডভান্স লেভেলে CSS-এ। এরকম সুন্দরভাবে 2 ধরনের কালার আমি ম্যাচিং করে দিতে চাই, একে গ্রেডিয়েন্ট কালার বলা হয়। একে বলছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, মানে রৈখিক গ্রেডিয়েন্ট কালার। আচ্ছা, যদি 3টা কালার দিয়েছে তাহলে কি হয় দেখো, আমরা 2টা কালার এখানে ব্যবহার করেছি। এই দেখো আমরা কালার করেছি কয়টা, 2টা ব্যবহার করছি, দেখো এই যে। ও এখন 3টা দিলাম এখনই, রেড, ইয়েলো, গ্রিন। এর আগে শুধু ইয়েলো গ্রিন দিয়েছিলাম, তো 3টা ব্যবহার করেছি। এখন কি হয়, ভাইয়া ভিডিও চালু করছেন এটাতে? হ্যাঁ ভিডিও চালু করা আছে। আচ্ছা, এখন দেখো, দেখা না গেলেই বলবা, ঠিক আছে? এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেড, ইয়েলো, গ্রিন, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে কি দিয়েছি, লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, 3টা কালারে কেমন দেখা একটু দেখে আসি আমরা। হ্যাঁ, এখানে গেলাম, রিলোড করলাম, এবার দেখো আরো সুন্দর লাগছে না দেখতে? দেখা যাচ্ছে? দেখো আরো সুন্দর লাগছে দেখতে। উপর দিকে লাল টকটকে নাকি, এবং নিচের দিকে হলুদ, নিচের দিকে সবুজ গ্রিন কালার, এবং মাঝখানে কি কালার, হলুদ কালার, ইয়েলো কালার, তাই না? দেখো মনে হচ্ছে এরকম যে দুই পাশে মাঝখান থেকে সূর্যের আলো বেরিয়ে আসতেছে, বাট কিন্তু মাঝখানে কি দেওয়া হয়েছে, মাঝখানে কিন্তু দেওয়া হয়েছে হলুদ কালার। মানে দুইটার ইয়ার মাঝখান থেকে লাল এবং সবুজের মাঝখান থেকে বেরিয়ে আসতেছে কি, সূর্যের আলো বেরিয়ে আসতেছে মনে হচ্ছে। তাহলে কত সুন্দর আমরা গ্রেডিয়েন্ট দিয়েছি এখানে। এই গ্রেডিয়েন্ট কালারগুলো আমরা যদি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করি, ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে খুব আকর্ষণীয় হয়। অর্থাৎ স্পেসিফিক কোনো
ইমেজের ব্যাকগ্রাউন্ডে ডিপি আমরা ব্যবহার করতে পারি এভাবে, বুঝছো কি? ভিন্ন ভিন্ন কালার ম্যাচিং করে। তাহলে আমরা এখানে 3টা কালার দিয়ে ব্যবহার দেখলাম। জাস্ট আমরা একটা ডিপ নিয়েছিলাম এখানে, কোথায়? এই স্টেবিলে একটা ডিপ নিয়েছি, এই যে একটা ডিভিশন নিয়েছি, এই ডিভিশন কি করছে, একটা হাইট দিয়েছি জাস্ট এখানে গিয়ে, হাইট 200 পিক্সেল, এখানে 200 পিক্সেল দেখাচ্ছে যেখান থেকে ঘনত্ব 200 পিক্সেল। আর এখানে কি দিয়েছি, CSS3 এর যে একটা অ্যাট্রিবিউট, ওই যে মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ, অর্থাৎ এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট নামে একটা গ্রেডিয়েন্ট ডট সিস্টেম আছে। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে অনেকগুলো কালার একসাথে মিক্স করে সমন্বয় করে একটা ডিজাইন তৈরি করা, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার তৈরি করা, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ বলা হয়েছে। যে ব্যাকগ্রাউন্ডে যখন ইমেজ দিই ওইরকম ভাবে এখানে দেখাচ্ছে আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি ইমেজের অল্টারনেটিভ হিসাবে, ঠিক আছে? তো চলো বাকিটা দেখি। 3টা কালার দেখলাম, আর কি কি আসতেছে সামনের দিকে আকর্ষণ বিষয়। এখন যদি অনেকগুলো কালার দিই তাহলে কি হয় দেখো, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট। চলো সবগুলো কালার দিয়ে দেবো আমরা, নাকি? এটা মজাই মজা, মজা দেখবো নাকি? এবার দেখো কতগুলো কালার দিয়েছি আমরা এখানে। লিনিয়ার গ্রেডিয়েন্ট টু রাইট, বাম দিক থেকে ডান দিকে, এর আগে দেখালাম না বাম দিক ডান দিকে যাবে, কালারগুলো বাম দিক আসতে সজ্জিত সবুজ হবে। প্রথমে কি রেড, লাল কালার থাকবে, তারপর অরেঞ্জ মানে কি কি কালার, কমলা বর্ণের কালার থাকবে, তারপর ইয়েলো হলুদ কালার থাকবে, তারপরে গ্রিন থাকবে, তারপরে ব্লু মানে নীল থাকবে, আর গ্রিন মানে সবুজ থাকবে, আর ইন্ডিগো মানে কি নীল, ব্লু মানে হচ্ছে আকাশী নীল, আকাশের মতো নীল, আর ইন্ডিগো মানে ডিরেক্ট নীল, আর ভায়োলেট মানে কি বেগুনি, নাকি? এতগুলো কালার থাকবে। সেভ, আচ্ছা সেভ করলাম, এবার গিয়ে রিলোড করলাম, দেখো কি হয়। আচ্ছা দেখ সুন্দর লাগছে না? দেখো প্রথমে রেড ছিল, রেড হয়েছে, তারপরে হলুদ, এই যে গ্রিন, আবার সবুজ, তারপরে কি নীল। স্যার ব্রাউজার দেখতে পাচ্ছি না। আচ্ছা এখনই দেখতে পাবো ইনশাল্লাহ। এবার পেয়েছি স্যার। আচ্ছা গুড। অনেক সময় একটু দেরি হয় নেট, তো আমি এখানে দেখানোর পরে একটু ওয়েট করে দেখতে পাবো। আচ্ছা এখন দেখো এই যে এখানে প্রথমে কি এক কালার আছে, গ্রেডিয়েন্ট, অনেকগুলো কালার সংমিশ্রণ। প্রথমটা হচ্ছে লাল এরকম, তারপরে হলুদ, সবুজ, নীল, এই যে বেগুনি, অনেকগুলো কালার পরপর চলে আসছে যেগুলো আমরা দিয়েছি, ঠিক আছে? এবার কোন দিয়েছি, লেফট টু রাইট দিয়েছি, টু রাইট দিয়েছি, বাম দিক থেকে ডান দিকে। ওকে, তো অনেকগুলো কালার দিয়ে করতে পারো গ্রেডিয়েন্ট। আচ্ছা এরপরে যা আমরা ইজুম ট্রান্সপারেন্সি, এটা 8GB মোডে, ঠিক আছে? একইভাবে 8GBর ক্ষেত্রেও একইভাবে দিতে হয়, সমস্যা নেই, এটা ব্যবহার করলেই হলো। তাই RGB মোডে ব্যবহার করতে যে আমি একবার প্রবলেম ফেস করছি। এখানে একই সমস্যা, একই বিশেষ সমস্যা নেই। দেখো এখানে দেখো 8GB এ যেটা আছে, ঠিক আছে? এ মানে অ্যাবসোলিউট, ধরো 8GB মানে 3টা অপশন থাকবে তোমার এখানে, রেড, গ্রিন, ব্লু। এখানে 4টা দেওয়ার কারণটা হচ্ছে তোমার এই একটা অপশন আছে অ্যাবসোলিউট নামে, হ্যাঁ? তো 8GB রেড, গ্রিন, ব্লু এই 3টার মান থাকে, তোদের শিখিয়েছি না, এর শিখিয়েছি 0 থেকে 255 পর্যন্ত। আর এর মান 255, জি এর মান 255, বি এর মান 255, ঠিক আছে? এই 255 মানে এখানে সর্বোচ্চ বেশি লাল, 255 গ্রিনের মান সর্বোচ্চ গ্রিন, 255 রেডের মান সর্বোচ্চ লাল, আর 255 বি ব্লু, ব্লু এর মান 255 মান সর্বোচ্চ ব্লু, গ্রিনের মান সর্বোচ্চ 255 মান সর্বোচ্চ গ্রিন, আর রেড রেড লালের মান 255 মান সর্বোচ্চ লাল। আর তুমি মানটা কম বাড়া করে কালার তৈরি করতে পারবো অটোমেটিক্যালি, হ্যাঁ? তো আমরা সাধারণত 8GB মোড খুবই কম ব্যবহার করি, দরকার হয় না। পিক্সি আছে মনে করো, ক্লায়েন্ট এটা বলে দেয়, হুম। স্যার বলেন। হ্যাঁ স্যার বুঝে গেছেন কোথায়? স্যার সকালে নেট স্পিড ভালো থাকে, সকালে করবো। মুশকিল স্যার দুটো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওকে স্যার, আর ওইগুলো পর্যায়ক্রমে করবো।
আচ্ছা ঠিক আছে, আর অন্যগুলো স্যার পরে করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার। আচ্ছা বিষয়টা বোঝা গেছে কি? তাহলে আমরা এখানে দেখলাম, হ্যাঁ। আর তো যদি এটাতে সমস্যা থাকে, ঠিক আছে, আমি আর পরবর্তী দেখিয়ে দেবো, সমস্যা নেই। এই যে RGB এর ব্যবহার যেটা, হ্যাঁ। আচ্ছা রিপিটিং লেখা আছে কি দেখো, রিপিটিং এ লিনিয়ার গ্রেডিয়েন্ট, ঠিক আছে, রেড ইয়েলো 10%, গ্রিন 20%, আমরা এইভাবে দিতে পারি, দেখো। তাহলে এখান থেকে নিতে হবে, রিপিট হয় বারবার, ঠিক আছে। দেখো এটা একটু বুঝিয়ে দিই তোমাদের। দেখো একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের, এখানে দেখো রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্ট, প্রথমে রেড ইয়েলো কি হবে 10% এবং গ্রিন 20%, বারবার রিপিট হবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত শেষ না হয়। মনে করো তোর 42 ইঞ্চি পর্দা, রিপিট হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে, বুঝলি। আর তোমার মুখে ছোট্ট পর্দা, যতক্ষণ পর্যন্ত পর্দা পূরণ 100% না হয়। আচ্ছা, আর কালারটা কত পার্সেন্ট নেবে, গ্রিন নিবে তার পুরো কালার 100%, 20% কালার নিবে, বুঝো নাই। আর এখানে রেড এবং ইয়েলো নিবে কত পার্সেন্ট, 10%। দেখি আমরা, এই দেখো, বুঝতে পারো নাকি কতক্ষণ রিপিট হয়েছে, যতক্ষণ না কত হয়। এখানে কত দেওয়া আছে হাইট 200, তাই না। তোমাকে 400 করে দিই, 400 এখানে, দেখ আরো বেশি হবে এটা, তাহলে আরো বড় হয়ে গেল এটা পর্দাটা, এই যে, বুঝলা। দেখ আরো বড় হয়ে গেছে এটা, 400 হয়ে গেছে পুরো পর্দা জুড়ে, তাই না। বুঝতে পারলা কি, এটা 400, দেখতে সুন্দর লাগছে না। একটা স্ক্রিনশট নিয়ে রাখি, এটা ইউটিউবে থাম্বনেইল দিয়ে দিব, দেখতে সুন্দর লাগছে। তোমাদের সহ নিয়ে নি নাকি, রেজাউলকে বেশি দেখা যাবে, রেজাউল মাথা সোজা করো। আচ্ছা রেজাউল, রাকিব আর হচ্ছে মিঠুনকে দেখা যাবে স্ক্রিনশটে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে দেখলাম এটা, কেড়ে দিই এটা, তাহলে এরকম দেখো সুন্দর লাগছে না। এই আমরা 400 দিয়েছি মানে কি, যতক্ষণ তো 400 হাইট মতো না যাবে, দেখো একই জিনিস বার রিপিট হয়েছে, হয়েছে না, দেখছো কি, এই যে রেড ইয়েলো এবং কি গ্রিন নির্দিষ্ট পরিমাণ জায়গা নিয়েছে, জায়গা নিয়ে আস্তে আস্তে প্রত্যেকটাকে রিপিট হয়েছে, দেখো রিপিট হয়ে কি হয়েছে, একবার লাস্ট পর্যন্ত চলে গেছে, লাস্ট পর্যন্ত চলে গেছে, এটা এলো বিষয়। এটাই গ্রেডিয়েন্ট কালার বলা হচ্ছে, বুঝতে পারলে কি, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, রিপিটিং গ্রেডিয়েন্ট কালার করলাম। আচ্ছা এবার আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট দেখবো, ঠিক আছে, রেডিয়াল গ্রেডিয়েন্টটা দেখবো আমরা। আচ্ছা এই যে জিনিসটা আমরা দিচ্ছি রেডিয়াল, তাহলে কেমন হয় দেখো, আমি কপি করলাম, এখানে গিয়ে আমি দিয়ে দিলাম, এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে, একই জিনিস সেম। এখানে 200 দিই, ঠিক আছে, তাহলে পুরোপুরি দেখতে পাবো কোন বন্ধ হচ্ছে। দেখো রেডিয়াল মানে কি বললাম না, বৃত্তাকার, দেখো মাঝখান থেকে আস্তে আস্তে সূর্যের মতো আলো ছড়িয়ে পড়েছে মনে হচ্ছে। প্রথমে মাঝখানে কেন্দ্রে কি আছে, কেন্দ্রে আছে হচ্ছে প্রথমে রেড, তারপরে ইয়েলো, তারপরে গ্রিন, এবং পরিধিতে কি আছে
গ্রিন দেখো এই যে প্রথমে রেড, তারপর হচ্ছে এই যে দেখো চারিদিকে কি হয়েছে এখানে দুই পাশে পাশে এখানে কি হয়েছে হলুদ, তারপরে চারিদিকে সবুজ। তোমার জাস্ট কি করতে হবে এখানে ইয়েলোটা লিনিয়ার বাদ দিয়ে লাল লিনিয়ার আর সবুজ জায়গায় করে দেন। রেডিয়াল অ্যাড করতে হবে, ঠিক আছে? লিনিয়ার জায়গায় রেডিয়াল অ্যাড করে দিব, তাহলে একইভাবে কাজ করবে। ওটা হবে রৈখিক লম্বাকৃতির, লিনিয়ার তেল লম্বাকৃতির হবে রৈখিক, এটা হবে লিনিয়ার তেল বৃত্তাকৃতির হবে ডিজাইনটা। আগে যদি আমি ব্যবহার করি এখানে দেখো পার্সেন্টেজ দিয়ে ব্যবহার করি তাহলে কেমন আসে, ঠিক লিনিয়ারের মতো যদি আমি এখানে পার্সেন্টেজ দিয়ে ব্যবহার করি তাহলে দেখো কি আসে। রেড 5%, ইয়েলো 15% আর গ্রিন হচ্ছে 60%, ঠিক আছে? তাহলে দেখো কি আসে, আমি রিলোড করলাম এখানে গিয়ে দেখো, তাহলে সবচেয়ে বেশি কি হয়েছে, একটা সবুজটা বেশি হয়েছে, 60% সবুজ এবং 5% লাল এবং 5% কি হয়েছে এখানে হলুদ হয়েছে, ঠিক আছে? এই হলো বিষয়। তারপরে এগুলো আমরা একটু দেখি এগুলো কেমন দেখায়, ঠিক আছে? এগুলো বুঝিয়ে দেবো আমি, সমস্যা নেই। এবার আমরা দেখি, দেখো এই দেখো এটা হচ্ছে, ঠিক আছে? চারিদিকে কালো আসছে, তারপর হলুদ আসছে, লাল আসছে এবং পার্সেন্টেজ চলে আসছে এখানে। ক্লোজেস্ট সাইড মানে কি, নিকটতম সাইডে। রিপিটিং রেডিয়াল আমরা একটু দেখি রিপিটিং এর ক্ষেত্রে কেমন হয়, ঠিক আছে? আমরা দেখি রিপিটিং রেডিয়াল গ্রেডিয়েন্ট, আমরা যেমন দেখছিলাম রিপিটিং ইয়ের ক্ষেত্রে লিনিয়ার গ্রেডিয়েন্ট ক্ষেত্রে রেডিয়ালটা কেমন দেখায় দেখো, এই দেখো মজাই মজা নাকি, মজাই মজা, সুন্দর লাগছে না দেখতে? মাঝখান থেকে মনে আস্তে আস্তে এই যে লাল হলুদ সবুজ, হ্যাঁ প্লেটের মতো মনে করো হয়তো নিচ দিকে চলে গেছে। রিপিট করছে যতক্ষণ, রিপিট করছে কতক্ষণ রিপিট করেছে, যতক্ষণ না এটা ইয়ে হয়, যতক্ষণ না এটা তোমার হচ্ছে যে আচ্ছা যতক্ষণ তো আমরা 200 পিক্সেল হয় হাইট পর্যন্ত, বুঝতে পারলা কি? একটা একটা স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা নিলাম। বিছানা চাদরের মতো হয়ে গেছে স্যার। বুঝতে পারি না, আবার বলো, বা তোর কথা অস্পষ্ট আসতেছে, নেটওয়ার্ক স্লো তো। বললাম ডিজাইনটা একদম কি বিছানার চাদরের মতো হয়ে গিয়েছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিছানার চাদর এরকম থাকে, ঠিক বলেছো, বিছানার চাদরের মতো হয়ে গেছে। এগুলো ডিজাইন আমরা ব্যবহার করি বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে, মানে স্পেসিফিক ক্ষেত্রে, হ্যাঁ যে চোখে না লাগে এরকম ভাবে। তাহলে আমরা গ্রেডিয়েন্ট দেখলাম, গ্রেডিয়েন্ট হাসিব আল হাসান সব বলেছিল যে স্যার গ্রেডিয়েন্ট গুলো কি বের করতে হয়, এটা না হাসিব, এটার কথা বলেছিলা? জি স্যার। হ্যাঁ আচ্ছা শিখে গেল নাকি? জি স্যার, শিখাইনি, শিখছি কবলে। হ্যাঁ হ্যাঁ শিখে গেছেন, ব্যবহার অ্যাপ্লাই করলে শিখে গেলাম, বাসায় মনে করো খালি দেখে দেখে করে ফেলবা, আর কোডটা বোঝার চেষ্টা করো, জি যেটা স্যার। বুঝিয়ে দিচ্ছি বোঝার চেষ্টা করো, হয়ে গেল তাহলে, ঠিক আছে? একসময় লার্নার আর একসময় তুমি টিচার, শিখে গেলে তুমি টিচার হয়ে গেলা, অন্যকে শেখাতে পারবে। ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আমরা শিখে গেলাম গ্রেডিয়েন্টের বিষয়টা, গ্রেডিয়েন্টের কাহিনী শেষ। এখন তোমাদের সিএসএস এ যে বিষয়টা আছে, মানে সিএসএস অ্যাডভান্সের যেগুলো আছে, মানে 2D 3D ডিজাইন আছে, এসএসএস শ্যাডো ইফেক্ট আছে, হ্যাঁ স্যার শ্যাডো ইফেক্ট তো আমাদের শিখিয়েছেন, অ্যাডভান্স শ্যাডো ইফেক্ট আছে কি এর থেকেও? ওদের সব শিখেছিলাম শ্যাডো ইফেক্ট, তাই না? জি স্যার, কিন্তু স্যার এর থেকেও কি অ্যাডভান্স কোনো আছে? যেমন ব্যাকগ্রাউন্ড আগে শিখিয়েছিলেন, ওদের এখন বক্স শ্যাডো অ্যাডভান্স শেখায়নি, ব্যাকগ্রাউন্ড বক্স শ্যাডো শেখাচ্ছেন। শেখায় নাই, ওদের ও বক্স শ্যাডো শেখায় নাই। আচ্ছা দাঁড়াও আমি একটু দেখি তোমাদের হালকা করে,
ঠিক আছে, এগুলো হালকা করে দেখিয়ে দিব, তাহলে কাহিনী শেষ। তাহলে আমি এখানে কি H1 নিলাম, উপরে নিই, H1 নিলাম, ঠিক আছে। একটা ব্রেক দিই এখানে, ব্রেক দিলে কি হবে, নিচে নিয়ে যাবে, ঠিক আছে। এটাকে নিচে নামিয়ে দিলাম, এই যে এইটা, এটাকে, ঠিক আছে। এই লেখাটার সাথে থেকে থাকবে না, স্পেস দিয়ে আর না দিয়ে কিন্তু ব্রেক দিলে নিচে নেমে যাবে। দেখলাম উই আর লার্নিং ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন। এই দেখো উই আর লার্নিং ওয়েব ডিজাইন, বুঝতে না। এটাকে আমরা শ্যাডো ব্যবহার করবো, শ্যাডো দিব। কি শ্যাডো দেবো চলো দেখি, আমরা দেখে আসি। এখানে যে শ্যাডো সব সেটাই ব্যবহার করি, কালার হোয়াইট আর টেক্সট শ্যাডো এটা দিলাম আমরা। কেমন আসে দেখি আমরা, চলো বুঝিয়ে দেবো, সমস্যা নেই। আমরা এখানে নিতে হবে, উপরে নিয়ে, এখানে সমস্যা নাই। H1 নিলাম, H1 এর মধ্যে লিখছি, টেক্সট লিখছি না, এটা পেস্ট করে দিলাম। এখন দেখো কালার মানে কি, লেখার কালার সাদা হবে, লেখার কালার কি হবে, সাদা হবে। বাট শ্যাডোটা কি হবে, ছায়াটা, এই যে কালো কালো কালার একটা কোড দেওয়া আছে এটা, হ্যাঁ, 00 মানে কালো কালার, ঠিক আছে। এখানে 6টা 0 দেওয়া আছে, একে হেক্স কোড বলা হয়। হেক্স মানে 6। এটা হচ্ছে যে এক ধরনের ল্যাটিন, গ্রিক এবং ল্যাটিন ভাষা। তো জানো মনো, ড্রাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টেন, ননেন, ডেকেন, ডেকাডেকেন, এগুলো আছে না, এগুলো হচ্ছে গ্রিক ভাষাতে। এই হেক্সা কোড মানে হচ্ছে 6টা এখানে কোড। এটা একটা কালো রঙের কোড, হ্যাঁ। এটা হচ্ছে টেক্সচারটা হবে, ছায়াটা হবে কালো রঙের, লেখাটা কি কালার হবে, সাদা কালারের। এই সোনের মধ্যে যে লেখাটা আছে, অর্থাৎ উই আর লার্নিং ওয়েব ডিজাইন, তো আমরা H1 সিলেক্টরকে নিয়েছি সিএসএস এ, এই লেখাটা ওইরকম হবে। চলো দেখে আসি আমরা, রিলোড করলাম, এই দেখো মজাই মজা নাকি, দেখতে সুন্দর লাগছে না, দেখতে সুন্দর লাগছে। অর্থাৎ লেখাটা ভেসে আছে মনে হচ্ছে, ফ্লটিং করছে, অনেক ইন্টারেস্টিং না, লেখাটা হচ্ছে ফ্লটিং করছে, ভেসে আছে এটার উপরে, অনেক সুন্দর লাগছে দেখতে। কিভাবে হলো দেখা দেখে দিই। দেখো 2 পিক্সেল, 2 পিক্সেল, 4 পিক্সেল, হ্যাঁ, এর নিচে কালার দিয়েছি কালো, কিন্তু এই 2 পিক্সেল, 2 পিক্সেলের কাজ কি এটা তোমাদের বুঝিয়ে দিই। দেখো লেখার উপর ডান ক্লিক করলাম, রাইট ক্লিক, ইনস্পেক্ট ইভেন্ট করলাম, আচ্ছা এরপর আমি যদি এখানে ধরি মাউস, দেখো এখানে ধরে এই যে প্রথম টু যেটা আছে এটা আমি আস্তে আস্তে বাড়াবো। দেখো ছায়াটা কোন দিকে সরে যাচ্ছে, দেখতে পাচ্ছ কি, ডান দিকে সরে যাচ্ছে ছায়াটা, যে প্রথমটা আমি বাড়াই, আর কমা লিখে হচ্ছে প্রথমটা, দেখো 2 পিক্সেল ছিল, 2 পিক্সেল দেখলাম। এরপর পরেরটা বাড়াই, তাহলে বুঝতে পারবা, মাঝখানেরটা 2 পিক্সেল, দেখো লেখাটা নিচ দিকে সরে আসতেছে, বুঝো কিন্তু, যেটা হচ্ছে 2 পিক্সেল প্রথম আছে সেটা ডান থেকে বাম দিকে যাবে ছায়াটা, আর মাঝখানেরটা কমালে কি হবে, এই ছায়াটা উপর থেকে নিচ দিকে আসবে। দেখো এই যে দেখো ছায়াটা কত কত নিচে চলে আসছে, যে ছায়া দেখার জন্য একটা মনে হচ্ছে লেখাটা উপর দিকে ভেসে আছে, বুঝলা কি। এবার লাস্টেরটা দেখায় তোমাদের, 4 পিক্সেল, লেখাটা আফসা করে দিবে। দেখো যে ছায়াটা কি করবে, তুমি যত বেশি দিবা তত বেশি গাঢ় হবে লেখাটা, ঠিক আছে, আর যত কমাবো তত বেশি আফসা হয়ে যাবে। এই দেখো আফসা হচ্ছে আস্তে আস্তে, গাঢ় হচ্ছে, আফসা হচ্ছে, এই যে আফসা, গাঢ় হচ্ছে, এই যে আফসা হয়ে যাচ্ছে লেখার কালারটা। এইভাবে দেখা তুমি কি করতে পারবা, কম বড় করতে পারবে লেখাটাকে, হ্যাঁ। এটা টেক্সটের কাজ, এটা টেক্সট শ্যাডোর কাজ। যে কোনো টেক্সটে শ্যাডো দেওয়ার জন্য টেক্সট শ্যাডো লিখতে হবে, প্রপার্টি লিখবা টেক্সট শ্যাডো, তো কালার না লিখলেও চলবে, কালার লিখেছে তাই। এখানে টেক্সট শ্যাডো লেখার পরে খালি এ লিখে দিবা। প্রথমে মনে করে দিলাম 2 পিক্সেলকে দিলাম, তুমি জানো না কিভাবে কোড দিতে হবে, এখানে কালার না দিলেও চলে, অটোমেটিক্যালি সে একটা কালার নিয়ে নিবে।
এখানে তুমি হচ্ছে চেঞ্জ করার পরে কি করবা, এর উপর রাইট ক্লিক করবা, আস্তে আস্তে একটা বাড়া বাড়া দেখবে, বাড়া কমা দেখবে যে কোনটা বেশি ভালো লাগছে, সেটা রেখে দিলাম। ঠিক আছে। আচ্ছা, আমাদের সিএসএস এ তেমন আর তো বেশি নেই, হ্যাঁ, মানে সিএসএস 3 তে অ্যাডভান্স লেভেলে কিছু প্রোগ্রাম আছে, আমরা নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে ওগুলোর সাথে দেখবো, টেক্সট সাথে দেখবো। টেক্সট শ্যাডো তেমন তোমাদের আগে দেখিয়েছি, আচ্ছা একটু দেখালাম, হয়তো সামনের দিন তেমন দেখাতে হবে না, তোমাদের বক্স শ্যাডোটা দেখবো। আর তার সাথে ওই যে 2D আছে 3D আছে, মানে এই ডিজাইনগুলো 2D 3D ডিজাইন যেগুলো একটা গ্রাফিক ডিজাইনে থাকে, সাধারণত টেমপ্লেট ডিজাইনের সময় 2D 3D ডিজাইন আছে, বিভিন্ন আর্কিটেকচারে ব্যবহার করা থাকে। হ্যাঁ, বিভিন্ন মেকানিক্যাল পার্টস, তারপরে বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে এই ডিজাইনগুলো ব্যবহার করা হয়ে থাকে 2D এবং 3D। গ্রাফিক ডিজাইনে ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটর এর মতো, এবং 2D ম্যাক্স 2D 3D প্রোগ্রাম আছে। হ্যাঁ, এই 2D 3D প্রোগ্রামের মাধ্যমে মানে 3 ডাইমেনশন ত্রিমাত্রিক ছবি বা দ্বিমাত্রিক ছবিগুলো তৈরি করা যায়। তো এইটা হচ্ছে তোমার করা যায় কোথায়, ফটোশপে করা যায়। বাট আমি ওয়েবসাইটে কোডের মাধ্যমে কীভাবে করবো এটা, আমি ওয়েব ডিজাইনে কোডের মাধ্যমে কীভাবে 2D 3D করবো ডিজাইন, হ্যাঁ, এটা তোমাদের সামনের দিন দেখাবো। সামনের ক্লাস তোমাদের এই 2D 3D করে এবং বাকি যেগুলো আছে দেখানোর চেষ্টা করবো। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। আচ্ছা স্যার, 2D স্যার একটা কোশ্চেন আছে বলো। স্যার, 2D আর 3D এই দুইটার মধ্যে পার্থক্য কি? ভাই ওটা তো সাবজেক্ট পড়াবি রে। আচ্ছা, একটা হচ্ছে দ্বিমাত্রিক ছবি, একটা ত্রিমাত্রিক ছবি। হ্যাঁ, দ্বিমাত্রিক ছবি মানে একটা ছবি তুমি দুই পাশ দেখতে পাও, যেমন একটা ইট, ঠিক আছে, ইটের কয়টা তল আছে বলতে পারবা? একটা ইটের 6টা তল আছে, কয়টা? 6টা। 6টা। তুমি 6টা তল দেখতে পাও না? তল কয়টা আছে? হ্যাঁ, তল কয়টা আছে? উপর নিচে ডানে বামে হ্যাঁ, সামনে পিছনে। তাই না? তাহলে এই যে মনে করো যে 6টা তল দেখতে পাচ্ছ তুমি একটা ইটের, তাহলে এখানে মনে করো এটা কি 6 মাত্রিক, কয় মাত্রিক? 6 মাত্রিক ছবি, 6 মাত্রিক। ঠিক আছে। বাট আমরা সাধারণত ত্রিমাত্রিক বলে থাকি, যে ছবি তিন দিকে দেখা যায়। তোমরা দেখবা যে বিভিন্ন ইয়েতে দেখা যাচ্ছে যে 9D মুভি বলে না, 9D মুভি, আবার 3D মুভি বলে, 3D হ্যাঁ আছে জি, 3 ডাইমেনশন। হ্যাঁ, তোমরা অ্যানিমেশন অনেক মুভি দেখে থাকবে এরকম, দেখি তো। যে ওই 3D মুভি বলে, 9D মুভি বলে না, ডি মানে ডাইমেনশন, ঠিক আছে। তুমি যখন 3D একটা মুভি দেখবা, তোমাকে 3 দিক থেকে দেখাবে একটা প্রাণীর স্ট্রাকচারকে। মনে করো তুমি দেখতেছো একটা ডাইনোসর আসতেছে, ডাইনোসর, ঠিক আছে, অ্যাভাটার মুভির মতো। তো ডাইনোসর আসতেছে, দেখবো ডাইনোসরের জীবন্ত ছবি মনে হবে যখন তোমাকে ত্রিমাত্রিক ছবি দেখাবে। আর সাধারণ টেলিভিশন শুধু একদিক থেকে দেখি বেশিরভাগ ক্ষেত্রে, হ্যাঁ, একদিক বা দুই দিক দেখি। বা ত্রিমাত্রিক ছবির ক্ষেত্রে তুমি 3 দিক থেকে দেখতে পাবা এবং ছবিটাকে মনে জীবন্ত মনে হবে তোমার কাছে। ওইরকম ভাবে আমরা এই দ্বিমাত্রিক ত্রিমাত্রিক ছবিগুলো আমাদের ওয়েব ডিজাইনে তৈরি করতে পারি, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে, 2D এবং 3D। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই, সবাই প্র্যাকটিস করবা। আমি কন্টেন্টগুলো পাঠিয়ে দেবো তোমাদের ইয়েতে, মেইলে। হ্যাঁ, ডে বাই ডে প্র্যাকটিস না করলে কিন্তু শিখতে পারবা না। যাদের কাজ করার ইচ্ছা আছে ক্লায়েন্টের, জাস্ট সময় ক্ষেপণ না করে প্রত্যেক দিন আধা ঘন্টা তুমি বসার, সমস্যা নাই। আমি যে এগুলো শেখাচ্ছি তোমার আধা ঘন্টা বেশি সময় লাগবে না, শুধু দেখে দেখে লিখে ফেলো, মুখস্থ করতে হবে না তোমাকে, শুধু দেখে দেখে এই কোডটা দেখে দেখে তুমি লিখে ফেলো। একটু বোঝার চেষ্টা করো ব্রেন খাটিয়ে যে কোডটা কেন লেখা আছে। কোনো মুখস্থ করার প্রয়োজন, তুমি ভুলে যাও সমস্যা নাই, পিছনে যত কোড শিখে সব ভুলে যাও, কোনো সমস্যা নেই। তুমি যখন ক্লায়েন্টের কাজ করতে যাও তখন সব মনে পড়বে আস্তে আস্তে। যখন রিয়েল প্রজেক্ট করতে গিয়ে যতগুলো কোড শিখেছো সবগুলো মনে পড়বে। সো নো টেনশন, ঠিক আছে। খালি দেখে দেখে খালি লিখবা তুমি, আমারটা ওপেন করবা, ডান পাশে তোমারটা ওপেন করবা, ঠিক আছে। বাম দিকে দেখে ডান দিকে লিখবা, বা ডান দিকে দেখে বাম দিকে লিখবা, এবং সেম আউটপুট আসতে পারছো এটা দেখবা। আমার মতো এই কোডটা কপি পেস্ট করবো না কিন্তু, ঠিক আছে, নিজ হাতে লিখবা। আমি যে কপি পেস্ট তোমাকে দেখাচ্ছি, কপি পেস্ট করে দেখানোর কারণটা হচ্ছে তোমাদের সময় যেতে কম লাগে। আমি যদি নিজে হাতে লেখা শুরু করে দিই তাহলে তোমাদের 1 ঘন্টার সময় হবে না, তো নিজেরা বিরক্ত হয়ে যাবা। এই জন্য আমি দ্রুত কপি পেস্ট করে লিখে তোমাদের দ্রুত ভালো করে বোঝানোর চেষ্টা করি। তোমরা কিন্তু কপি পেস্ট করবে না, কপি পেস্ট করে শিখতে পারবা না। কপি পেস্ট কখন করবা? যখন তুমি বস হয়ে যাবা, ঠিক আছে, নিজেই দেখাচ্ছ ডিজাইন ডেভেলপমেন্ট করতেছো, ক্লায়েন্টের কাজ করছো, তখন তুমি কপি পেস্ট করবা শর্টকাট ওয়েতে। কারণ যত সময় কাজ করতে বলে তোমারই ভালো, ক্লায়েন্টকে দ্রুত দিতে পারবা কাজগুলো,
এবং তুমি ভালো ইয়ে পাবা, ফিডব্যাক পাওয়া, তোমার জন্য ভালো থাকবে ক্লায়েন্টের দিক থেকে ফিডব্যাক। এই হলো বিষয়। আজকে তোমাদের ক্লাস তাহলে এখানে শেষ করে দিই, হ্যাঁ? তাহলে সবাই মেইল চেক করবা, মেইল আমি পাঠিয়ে দেবো আর প্র্যাকটিস করবা। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।